নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা বাঁধাকপি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিছু সবজিও কেটে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো মতো গরম হলে এখানে একে একে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব। সর্ষের তেল ইউজ করব, রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমরা টমেটো কুচি অ্যাড করব। এর সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দেব। একই সাথে আমরা মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা তলায় ধরে না যায়। মশলার সাথে আলুগুলোকেও খুব ভালো মতো করে কষিয়ে নেব। সবজিটা এখানে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে বাঁধাকপিটা নরম হয়ে আসে। বাঁধাকপিটা এখানে নরম হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কমেও এসেছে। এবার এখানে আমরা নুন দিয়ে দেব। বাঁধাকপিটা এখানে আমরা নাড়াচাড়া করে খুব ভালো মতো করে কষিয়ে নেব। নুন দেওয়ার জন্য বাঁধাকপি থেকে জল ছেড়ে দিয়েছে, তাও আমরা এখানে কিছুটা জল ইউজ করব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বাঁধাকপিতে আমরা সামান্য চিনি অ্যাড করব, কারণ বাঁধাকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। কিছুটা ধনে পাতাও দিয়ে দেব। বাঁধাকপিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, বাট এতে সামান্য জল আছে। এই জলটা আমরা রাখবো না, নাড়াচাড়া করে শুকিয়ে নেব। রান্নাটা এখানে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।